যদি তোমাদের ওয়াইটি স্টুডিওতে এই নোটিফিকেশানটা এসে থাকে তাহলে তোমাদের চ্যানেল শেষ। এবার এই নোটিফিকেশানটা এলে তোমরা কি করবে না করবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বলবো। তার আগে নোটিফিকেশানটা কি সেটা আগে তোমাদের দেখাই। দেখো অ্যাকচুয়ালি আসছে এটা রিসেন্ট, গত 1 মাস থেকে 2 মাসের মধ্যে এই নোটিফিকেশানটা প্রায় সকলের চ্যানেলে আসছে। যদি চ্যানেল মনিটাইজ হয়ে যায়, চ্যানেল থেকে আর্নিং করছো, চ্যানেল থেকে মোটামুটি ভালো ইনকাম করছো, তাও কিন্তু তোমাদের চ্যানেলে এই নোটিফিকেশানটা আসতে পারে, বা ওয়াইটি স্টুডিওর আর্ন অপশানে তোমাদের এই সমস্যাটা হতে পারে। বা নতুন চ্যানেল মনিটাইজ করেছো, ঠিক আছে, মনিটাইজেশানে করার সময় তোমাদের স্টেপ 2 এই রকম এরর আসবে। কি অপশান আসছে? ফিক্স ইউর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট, ইউর অ্যাসোসিয়েটেড অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবলড ফর ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি অর আদার পলিসি রিজন, ইউর রিসেন্ট ইমেল ফ্রম অ্যাডসেন্স নো রিপ্লাই @google.com হ্যাজ মোর ডিটেলস। তো এখানে লার্ন মোর অপশানে ক্লিক করলে তোমরা ডিটেলসে পড়তে পারবে। তো এই রকম অপশান এলে তোমরা কি করবে? তো দেখো, আমি রিসেন্ট একজনের চ্যানেল মনিটাইজ করেছি, তার চ্যানেল মনিটাইজ হয়েছে, মনিটাইজ হওয়ার পরে সেম এই 2 নম্বর অপশানটায় এরর এসছে। দেখো এখানে এই যে এররটা, এই এররটা যে কোনো সময় তোমাদের চ্যানেলে আসতে পারে। সেখানে তোমাদের চ্যানেলে ধরো $10 কমপ্লিট হয়ে গেল, গুগল অ্যাডসেন্সে অ্যাড্রেস ভেরিফাই, ট্যাক্স ভেরিফাই, ব্যাঙ্ক সেট আপ কমপ্লিট হয়ে গেছে, তোমরা অ্যাডসেন্স থেকে পেমেন্টও পাচ্ছ, তারপরেও কিন্তু এই সমস্যাটা আসতে পারে। এবার কেন আসতে পারে, কি কারণে আসতে পারে, আজকে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বলবো। যাদের চ্যানেলে এটা এসছে তারা তো দেখছোই, আমি জানি ভিডিওটা, এবং যাদের চ্যানেলে আসেনি তারাও এই ভিডিওটা ভালো করে দেখো। কোনো ইউটিউব চ্যানেল এখন সিকিউর নয়। মানে ধরো তোমরা আর্নিং করছো, ভাবছো যে আমি তো আর্নিং করছি, আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, আমি আমার চ্যানেল থেকে একদম লাইফ টাইম আর্নিং করতে পারবো না। যদি এইরকম ভুল করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল পুরো শেষ। ইউটিউবে নতুন নতুন পলিসি আসছে, তো এখন সতর্ক হয়ে সাবধানতার সাথে কাজ করো। যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে আমি আবারও বলছি তারাও দেখো, এবং যাদের চ্যানেলে এইরকম সমস্যা এসছে ভিডিওটি তারাও দেখো, কি করবে না করবে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের বলবো। আশা করছি ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, তো হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো সবার প্রথম বলি, এই যে এই অপশানটা আমরা দেখতে পাবো কোথায়? আমরা ডিরেক্ট চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে এখানে ডান দিকে দেখবে এরকম একটা কর্নারে আর্ন বলে লেখা আছে, ওই আর্ন অপশানে আমাদের সমস্যাটা আসবে। আমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এখানে আর্ন অপশান আছে, এই আর্ন অপশানে তোমাদের এই সমস্যাটা আসতে পারে, ঠিক আছে? তো এলে কি করতে হবে চলো আমরা গুগলকে জিজ্ঞাসা করি, ঠিক আছে? গুগল আমাদের কি বলছে, কেন আসছে এইটা। তো আমি এখানে অলরেডি গুগলকে জিজ্ঞাসা করেছি, গুগল আমাদের কি বলছে সেটা একটু শোনো। ইউটিউবে অবৈধ ক্লিক কার্যকলাপ বা অবৈধ ট্রাফিক হলো এমন কৃত্রিম প্রতারণামূলক বা অনিচ্ছাকৃত কার্যকলাপ যা বট, ক্লিক ফার্ম বা বারবার ম্যানুয়াল ক্লিকের মাধ্যমে বিজ্ঞাপনের আয় বা ভিউ বাড়ানোর জন্য করা হয়। মানে ধরো অনেকেই করে না যে আমি অ্যাডসেন্সে আমার ডলারটা কম হচ্ছে, তাহলে আমি নিজের ভিডিওটা নিজেই দেখি, বা একই ওয়াইফাই থেকে আমার বাড়ির অনেকেই সদস্য আছে তাদেরকে বলি যে আমার ভিডিওতে ক্লিক করতে, তাহলে অ্যাড যত চলবে সেখান থেকে রেভিনিউ হবে। তো এইটা একটা কারণ, এইরকম ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি আসতে পারে। আরও অনেক কারণে আসতে পারে, তোমরা কোনটা করেছো সেটা একটুখানি জানাবে। গুগল যদি এটি শনাক্ত করে তবে এটি বিজ্ঞাপন দেখানো সীমিত করতে পারে, অথবা আপনার ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দিতে পারে, মানে পুরো ডিসেবল করে দিতে পারে। কারণ ও প্রতিরোধ কি করতে হবে? দেখো, নিজের বিজ্ঞাপনে ক্লিক করবেন না, নিজের ভিডিওতে থাকা বিজ্ঞাপন কখনো পরীক্ষা করবেন না বা ক্লিক করবেন না। এখানে কি কি কারণে আসতে পারে সেটা উল্লেখ করে দিয়েছে। সন্দেহজনক প্রচার পরিষেবা এড়িয়ে চলুন, সস্তা থার্ড পার্টি ভিউ বা সাবস্ক্রাইবার গ্রোথ প্যানেল ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ এগুলো প্রায়শই এমন বট ব্যবহার করে যা অবৈধ ট্রাফিক ফ্ল্যাগ সক্রিয় করে। মানে ওই আমরা সাবস্ক্রাইবার অথবা অনেক সময় ভিউ বাড়ানোর জন্য অনেক অ্যাপ্লিকেশন ইউজ করি, বা অনেক সময় আমরা অন্য কোনো জায়গা থেকে টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনি, তো সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। এবার দেখো কি লেখা আছে, ভুয়া সম্পৃক্ততাকে কখনোই উৎসাহিত করবেন না। বন্ধু, পরিবার বা দর্শকদের গণহারে বিজ্ঞাপনে ক্লিক করতে বা কৃত্রিমভাবে প্লেলিস্ট বারবার
চালাতে বা বলবেন না। ওই যে বললাম, পরিবার পরিজন বা বন্ধুবান্ধব তাদেরকে একই ওয়াইফাই বা আশেপাশে বারবার ধরো ভিডিওতে ক্লিক করতে বলছো একই ভিডিওতে, এরকমভাবে করতে বলবে না। এবারে ধরো তুমি এইরকম অপশানটা এলে তোমার কি সমস্যা হবে? শাস্তি পেলে যে কি হবে? এটা তো একটা পেনাল্টি দেয়, ঠিক না? আপনার ড্যাশবোর্ডে দেখুন, আপনার ইউটিউব স্টুডিও বা গুগল অ্যাডসেন্স পলিসি সেন্টারের নোটিফিকেশনগুলো খুঁজুন। কি কি নোটিফিকেশন এসছে সেই নোটিফিকেশনগুলো তোমাদের খুঁজতে বলছে। অ্যাপিল করুন, মানে এখানে অ্যাপিল করতে বলছে। যদি আপনার লিঙ্ক করা অ্যাডসেন্স অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা হয় এবং আপনি মনে করেন যে এটি একটি ভুলবশত হয়েছে, তাহলে আপনি সঠিক পাবলিশিয়ারের বিবরণ সহ অফিসিয়াল অবৈধ ট্রাফিক অ্যাপিল ফর্মের মাধ্যমে একটি অ্যাপিল জমা দিতে পারেন। এবার অ্যাপিল জমা দিলে কি হবে, কিভাবে অ্যাপিল করবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। অ্যাপিল প্রক্রিয়া এবং পর্যালোচনার জন্য অনুরোধ জমা দেওয়া ধাপগুলো বুঝতে আপনি এই সহায়ক ওয়াকথ্রুটি দেখতে পারেন, এই ভিডিওটা দেখতে পারো, সেটা বলছে, ঠিক আছে? তো যাই হোক, যদি আপনার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা হয়ে থাকে অথবা আয়ের হঠাৎ পতন লক্ষ্য করে থাকেন, তাহলে আমাকে জানান। আপনি কি অ্যাডসেন্সের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক ইমেল পেয়েছেন? মানে ওদেরকে জানাতে বলছে। তো যাই হোক, এখানে আমি একটু ব্যাক করছি। ব্যাক করে এখানে আমি গুগল হেল্পে চলে যাচ্ছি, ঠিক আছে? এই গুগল হেল্পে চলে যাচ্ছি, এখানে দেখবে অপশান আসবে। তো এখানে ক্লিক করলাম, জাস্ট লিখে সার্চ করবে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি ইউটিউব বলে। তো এখানেই তোমাদের অপশান চলে আসবে, ঠিক আছে? তো যাই হোক, আমি এখানে গুগল হেল্প অপশানটা চলে গেলাম। এইখানটাতে আমাদের অপশান আছে, এটা আমি ইমেলটা চেঞ্জ করে নেবো ফর পার্সোনাল সিকিউরিটি, আমি এখানে ব্লার করে রাখছি। তো যাই হোক, এখানে আমি ইমেলটা চেঞ্জ করে নিলাম। যে ইমেল আইডিতে তোমাদের চ্যানেলটি সমস্যা হয়েছে সেই ইমেল আইডিটা তোমরা লগ ইন করবে এখানে চেঞ্জ করে, ঠিক আছে? ডান দিকে এই অপশানটায় ক্লিক করবে, দেখবে এখানে তোমাদের ওই ইমেল আইডিটা থেকেই তোমাদের মেলটা করতে হবে, ঠিক আছে? তো এইখানে দেখো, এখানে লেখা আছে ইনভ্যালিড অ্যাক্টিভিটি অ্যাপিল বলে, ঠিক আছে? তো ইনভ্যালিড অ্যাক্টিভিটি অ্যাপিল অপশানে আমরা ক্লিক করব। ইনভ্যালিড অ্যাক্টিভিটি অ্যাপিল অপশানে ক্লিক করার পরে আমাদের এখানে একটা ফর্ম চলে এসছে, ঠিক আছে? এই বড় ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে, আমরা অনেকে ইংলিশ পারি না, আমাদের বাংলায় নয় হিন্দিতে অনেকেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, তাহলে আমরা কি করব, একদম উপরে চলে যাব। এখানে দেখো ল্যাঙ্গুয়েজ ইংলিশ করা আছে, এখানটায় ক্লিক করব, ক্লিক করে আমরা বাংলা করে নেবো, ঠিক আছে? তাহলে আমাদের পড়তে ও বুঝতে দুটোই সুবিধা হবে। সবার প্রথম দেখো কি করতে হবে, কিভাবে অ্যাপিল করবে। এখানে সবার প্রথম তোমার নাম লিখতে হবে, লিগ্যাল নেম। আপনার প্রকাশের কোডটি লিখুন, মানে তোমার চ্যানেলের যে অ্যাডসেন্স করেছো সেটার পাবলিশার আইডিটা। ওটা কোথা থেকে পাবে? গুগলে যাবে, গুগল অ্যাডসেন্সে লগ ইন করবে। গুগল অ্যাডসেন্সে লগ ইন করার পরে তোমরা দেখবে, আমি স্টেপ বাই স্টেপ বলছি, আমার ভয়েস মেসেজটা শুনে তোমরা ভালো করে চেক করবে। তো এটা আমি আমার অ্যাডসেন্সের আইডিটা দেখাতে হবে তোমাদের। যাই হোক, তাও আমি দেখাচ্ছি, কিছু জায়গা আমি ব্লার করে রাখবো, সমস্যা নেই। গুগলে যাবে সবার প্রথম, ঠিক আছে? বা আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। তো এখান থেকে লিখবে গুগল অ্যাডসেন্স বলে, ঠিক আছে? গুগল অ্যাডসেন্স বলে, ঠিক আছে? পাবলিশার আইডিটা ওখান থেকে পাবে। সাইন ইন করবে গুগল অ্যাডসেন্স বলে লিখে। গুগল অ্যাডসেন্স এখানে চলে এলো। এরপরে দেখবে এখানে তোমাদের বাঁদিকে একটা 3 লাইন অপশান আছে গুগল অ্যাডসেন্সের পাশে, ক্লিক করবে, অ্যাকাউন্ট অপশানে যাবে, সেটিংস অপশানে যাবে, এইখানে অ্যাকাউন্ট ইনফরমেশন অপশানে যাবে। অ্যাকাউন্ট ইনফরমেশন অপশানে গেলেই এখানে ফর পার্সোনাল সিকিউরিটি, আমি এটা ব্লার করে রাখবো, এইখানটায় দেখবে পাবলিশার আইডি বলে লেখা, এখানে তোমরা পাবলিশার আইডিটা কপি করে নেবে, ঠিক আছে? তো কপি করে নেওয়ার পরে এইখানে তোমরা এসে পেস্ট করে দেবে। এরপরে কি লেখা আছে? যোগাযোগ করার ইমেল, মানে ওরা তোমার সাথে কোন ইমেলে যোগাযোগ করবে, তো ওখানে এই ইমেলটা দিয়ে দিতে হবে। এখানটাও আমি ইমেলটা ব্লার করে রাখলাম। যাই হোক, এরপরে দেখো এখানে লেখা আছে যে ইউআরএল বা অ্যাপ আইডিতে আপনি বিজ্ঞাপন দিয়েছেন তার নমুনা লিখুন। মানে কোনটাতে তুমি কোনো বিজ্ঞাপন কি দিয়েছো তার নমুনা তোমাকে লিখতে বলছে, মানে কোনো বিজ্ঞাপন তুমি চালিয়েছো বা এরকম কোনো ভুল করেছো সেটার নমুনা তোমাকে এখানে লিখতে বলছে। যে ইউআরএল বা অ্যাপ আইডিটি বিজ্ঞাপন দেখতে চান তা লিখুন, অ্যাক্টিভ হতে হবে। এটা স্টার মার্ক যেগুলোতে আছে সেটা ফিল করলেই হবে, এটা ফিল করতে হবে না। আপনি কি কখনো নিজের সাইটগুলি বা মোবাইল অ্যাপগুলি অথবা ইউটিউব চ্যানেল ট্রাফিক কিনেছেন? তুমি কি কখনো ভিউজ কিনেছো? সেটা হ্যাঁ কি না সেটা লিখতে বলছে। ব্যবহারকারীরা কিভাবে আপনার সাইট, মোবাইল অ্যাপ এবং অথবা ইউটিউব চ্যানেল পাবেন, কিভাবে আপনার কন্টেন্ট প্রচার করবেন সেটা লিখতে বলছে। আপনি বা আপনার সাইট, মোবাইল অ্যাপ এবং অথবা ইউটিউব চ্যানেলে কখনো অ্যাডসেন্স বা অ্যাড ম্যানেজার প্রোগ্রাম নীতি বা নিয়ম শর্তাবলী লঙ্ঘন করেছেন? যদি হয়ে থাকে কিভাবে করেছেন সেটা এখানে ডেসক্রাইব করতে বলছে, এই যে এখানটায়। আপনার সাইট বা মোবাইল অ্যাপ বা অথবা ইউটিউব চ্যানেলে
ভুল অ্যাক্টিভিটির কারণ কি ছিল? আপনার ক্ষেত্রে প্রাসঙ্গিক বলে মনে করেন এমন সব নির্দিষ্ট কারণগুলি এখানে বিস্তারিত তথ্য জমা দিন। এখানে লিখতে বলছে সহজ ভাষায়। তারপর দেখি যে ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন ট্রাফিক কোয়ালিটি উন্নত করতে আপনি কি কোনো ধরনের পরিবর্তন প্রয়োগ করেছেন? মানে কোনো স্প্যাম অ্যাক্টিভিটি ইউটিউবের সাথে করেছো? তো সেটা এখানে লিখতে বলছে। তারপরে লিখেছি ইউটিউব চ্যানেল ট্রাফিক লগ বা রিপোর্ট থেকে সন্দেহজনক আইপি অ্যাড্রেস রেফারার বা অনুরোধগুলিকে নির্দেশ করে এমন যে কোনো ডেটা অন্তর্ভুক্ত করুন। ঠিক আছে, এখানে সেটা লিখতে বলছে। এবার এখানে চেকবক্সটা আছে, চেকবক্সে ক্লিক করে এখানে জমা দিন অপশানে ক্লিক করে জমা দিতে বলছে। এইবারে দেখো এই অ্যাপিল আমি অলরেডি দুজনের করেছিলাম, তো সেখানেও রিজেক্ট করে দিয়েছে। এখন বর্তমানে ইউটিউবে এটা একটা গ্লিচ চলছে, এই যে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি যে কোনো চ্যানেলে যে কোনো মুহূর্তে আসতে পারে। একজনের চ্যানেলে এক্সিস্টিং অ্যাকাউন্ট এসেছিল, মানে তার ডবল এক্সিস্টিং অ্যাকাউন্ট কেন এসেছিল, তার অ্যাডসেন্সটাতে অলরেডি অর্গানাইজেশন করা ছিল, সে আবার দ্বিতীয় জনের অ্যাডসেন্স করেছে, সেখানে আবার এক্সিস্টিং অ্যাকাউন্ট এসেছে। তো আমি দুটো অ্যাকাউন্টই ক্লোজ করেছি, ক্লোজ করে তারপরে আবার তার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছি নতুন করে। যেভাবে প্রসেস করি এতদিন তোমাদের কাজ করেছি, অনেকেই তোমরা জানো, একদম সাকসেসফুল তোমাদের হয়েছে। তো সেইখানে আমি সেম প্রসেসেই করেছি, সেই অ্যাডসেন্সটাতে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি এসছে। চলো এটাতে না হয় অর্গানাইজেশন হয়েছে, ভুলবশত হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, সেখানে না হয় ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি আসলেও আসতে পারে। কিন্তু রিসেন্ট আমি এই 1 উইকের মধ্যে একটি চ্যানেল তার হচ্ছে পেট রিলেটেড ভিডিও আপলোড করে নতুন অ্যাডসেন্স আমি ওপেন করে দিয়েছি। সেই অ্যাডসেন্সটা পুরো নিউ, এর আগে কখনো অ্যাডসেন্স তার চ্যানেলে ছিলই না, বা তার ফোন থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলাই হয়নি। তা সত্ত্বেও 2 নম্বর স্টেপে সে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি পেয়েছে। তো এইটা রিসেন্ট এখন প্রত্যেকটা চ্যানেলে আসছে, প্রত্যেকটা চ্যানেলে যে কোনো মুহূর্তে আসতে পারে। তো সেক্ষেত্রে কি হবে সমস্যাটা, তোমাদের চ্যানেলে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি যখন আসবে এখানে কোনো সমস্যার সমাধান হচ্ছে না, ইউটিউব কোনো অপশান দিচ্ছে না, এক অপশান দিচ্ছে অ্যাপিল করার জন্য। এবারে অ্যাপিল যদি তুমি করো তাও ওরা এটাকে মানে কি বলবো কনফার্ম করছে না। এক কথায় বলতে পারো যে ইউটিউবের এটা একটা গ্লিচ চলছে, একটা বাগ চলছে। তো এটা যে কোনো কারণে যে কোনো মুহূর্তে তোমাদের চ্যানেলে আসতে পারে, তোমরা ভুল করলেও তো আসবেই, আর ভুল না করলেও তোমাদের চ্যানেলে আসবে। এখানে আমার কিছু করার থাকবে না, না তোমাদের কিছু করার থাকবে, এটা ইউটিউব দিচ্ছে, এখানে আমাদের কিচ্ছু করার নেই। এখানে আমি তোমাদের যে চ্যানেলে কাজ করছি এটা আমি বোঝাতে পারছি না যে আমি কেন তোমাদের মানে জেনে শুনে ক্ষতি করবো, ঠিক না? কিছুজন বুঝছে, কিছুজন একটু হয়তো আমার প্রতি অসন্তুষ্ট হচ্ছে, কিন্তু আমার বিশ্বাস করে এখানে কিচ্ছু করার নেই, এটা ইউটিউবের একটা প্রবলেম চলছে। ইউটিউবের টেকনিক্যাল প্রবলেম যখন চলে সেখানে আমাদেরও কিছু করার থাকে না, আমরা যে প্রসেসে কাজ করি সবার চ্যানেলে সেই প্রসেসেই কাজ করব। আজকে আমি যদি তোমার চ্যানেলে এই প্রবলেমটা আসে তাহলে কি হবে? আমার তো কোনো লাভ হবে না, ঠিক না? উল্টে কি বলবো, হয়তো এখানে তোমার একটা ক্ষতি হচ্ছে, সেখানে তোমারই প্রবলেম হচ্ছে। তো সেখানে আমি জেনে শুনে কেন কারোর ক্ষতি করবো? আমি 2 বছর ধরে কাজ করছি, তোমরা জানো যে আমি কারোর কোনোদিনও কোনো ক্ষতি চাইনি। তো সেক্ষেত্রে আমি বুঝতে পারছি যে কিছুজন হয়তো আমার মুখের উপরে কিছু বলছে না, কিন্তু অসন্তুষ্ট হচ্ছে, কিন্তু এখানে আমারও কিছু করার নেই। আমি যেভাবে সবার অ্যাপ্লাই করতে হয়, হয়তো এখানে 100 জনের অ্যাপ্লাই করছি, 10 জনের হয়তো এই ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি এখন দেবে। তো যাই হোক, সাবধানে কাজ করো। যদি এইরকম প্রবলেম আসে তাহলে একবার অ্যাপিল করে দেখতে পারো, যদি অ্যাপিল রিজেক্ট করে দেয় তাহলে নতুন চ্যানেল ওপেন করে কাজ করাটাই বেটার হবে, ঠিক আছে? তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো টাটা।